মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য, মানে মানুষরা বাবা দিবে, বুজুর্গ বলবে, এসব গলত নিয়েতে যে নামাজ পড়ে, সে শিরক করিল। যে লোক দেখানোর জন্য রোজা রাখে তো সুনাম হবে, সেও শিরক করিল। যে লোক দেখানোর জন্য দান খয়রাত করে, আমাকে জামানার বড় দানবীর বলা হবে, এটাও শিরক। শিরক কি অর্থ শিরকের? যাহাদিগকে দেখানোর উদ্দেশ্যে সে এই সমস্ত আমল করিল, আল্লাহ তাআলার সঙ্গে তাহাদিগকে সে শরীক করিল। যাদের বাবা দেওয়ার জন্য নিয়ত করছে, তাদেরকে আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। এমত অবস্থায় ওই আমলগুলো আল্লাহ তাআলার জন্য রহিল না, আল্লাহর জন্য থাকলো না, বরং যাহাদিগকে দেখার উদ্দেশ্যে করিয়াছে তাহাদের জন্য হইয়া গেল। হাসরের ময়দানে আল্লাহ এগুলো বিনিময় দিবে। যাদেরকে দেখানোর উদ্দেশ্য করছিলে, আল্লাহ তাদের কাছ থেকে নিয়ে নাও, আমাদের খবরই নেই, আমার কাছে সব নিতে আসছে। যাদের জন্য করছিল তাদের থেকে নাও, তারা কি সব দিবে? তাদের তো চিন্তা মানে নেই, সব কি দিবে। ওয়াহাদাতুল উজুদ কি? এতে বিশ্বাস করলে কি কাউকে মুসলিম বলা যাবে? না, এটা মুসলিম বলা যাবে, খারাপ কিছু না। ওয়াহাদাতুল উজুদ মানে এই লোকটা যা দেখে ওইখান থেকে তার ব্রেন আল্লাহর দিক চলে যায়। সব জায়গায় আল্লাহর কুদরত ছড়ায় ছিটায় আছে, ঠিক না? যে এই জিনিসটা এত সুন্দর হলো, ওটা মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি কেমনে বানালো? ওকে আল্লাহ এই জ্ঞান দিচ্ছে। সে আল্লাহ কত সুন্দর বানানো, আল্লাহ যা দেখে ব্রেন কোন দিক চলে যায়, খারাপ। একে বলা ওয়াহাদাতুল উজুদ, তো ভালো জিনিস। চুল রাখার সুন্নত তরিকা কি? বাবরি রাখা কি সুন্নত? যদি আপনার পর্যাপ্ত দাড়ি থাকে তো বাবরি রাখতে পারেন। তাদের দাড়ি অল্প বোঝা যায় না, তাদের বাবরি রাখা নিষেধ। তো বাবরি ছাড়াও তো মাথা মুন্ডায় ফেলা অথবা সব দিকে সমান করে রাখা। এটা সামনে লম্বা রাখে, এটা হলো ইংরেজদের তরিকা, আমাদের জন্য নিষেধ। ঘরের মেয়েরা যদি কুলুব, শব্দ হল কুলুক, কুলুব ব্যবহার না করে রান্না করে, তাহলে কি সেই খাবার হারাম খাদ্য হবে? না,
কুলুক করুক না করুন, খাবারে হাত দিতে গেলে তো সবাই হাত ধুয়ে নেয়, সাবান দিয়ে কি করে হাত ধুয়ে, খাবারের সাথে কোনো সম্পর্ক নেই। তাছাড়া মহিলাদের পেশাবের পরে কুলুক করার কোনো কথা নেই। বড় স্টেজার পরে কুলুক করার কথা, পেশাবের জন্য লাগে না, শুধু পানি ব্যবহার করবে। জায় নামাজে যদি মক্কা বা মদিনা শরীফের ছবি থাকে তাহলে কি সেই জায় নামাজে নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এই ধরনের ছবিওয়ালা জায় নামাজ ব্যবহার না করা চাই। কারণ আল্লাহর ঘর অত্যন্ত সম্মানী জিনিস, এদিকে পাড়ানো এটাও এক ধরনের বেয়াদবি। এটা কি যদি কোনো যায় নামাজে রেহাল আর কোরআন শরীফের ছবি থাকে, কোন যায় নামাজে যায় গেল কিসের ছবি দিতে, এটা রেহাল, তারপর কি দেখা পা রাখবেন, এটা তৈরি, এটা কাপড়রা তৈরি করে, তারা তো মশলা জানে না। যায় নামাজগুলো কারা তৈরি করে? কাপড়রা, চীনওয়ালারা তৈরি করে। আমাদের হাদিসরা কিনে নিয়ে আসে, তারা কি মশলা জানবে? ওর উপর দিয়ে আটটা কাপড় লাগাই দেবে, যে ব্যবহার করতে পারবে, ডেকে দিবে। নামাজে দাঁড়ানো অবস্থায় হাই আসলে কোন হাত দ্বারা প্রতিহত করতে হয়? ডাইন হাত দিয়ে। অন্য সময় তো বাম হাত দিয়ে, আর হাত বাঁধা অবস্থা যদি আসে ডাইন হাতের এই পিঠ দিয়ে। বদলি হজ আদায়কারী যদি আদেশদাতার অনুমতি সাপেক্ষে হজে তামাত্তু বা কেরান করে তাহলে মাইয়িতের ফরজিয়াত আদায় হবে কিনা? আদায় হবে। যদি পাঠাইছে বদলি হজে, তার কাছ থেকে অনুমতি নিয়ে তামাত্তু কেরান এগুলো করা। কোন কোন ক্ষেত্রে হলে সে অনুমতি নেওয়ার দরকার নেই, অনুমতি ছাড়াও হয়ে যাবে। কারণ আজকাল অনুমতি কেন লাগবে না? আজকাল হজ বললে তামাত্তু বুঝে, অনেক দিনের জন্য নেয় না। এতদিন কি হজের এহরাম রাখা যায়? হ্যাঁ, তাহলে আগে কি করতে হয়? ওমরা, মাঝখানে গ্যাপ দিয়ে পরে হজ। সরকারের সিস্টেমের কারণে বর্তমানে হজ করতে 35-40 দিন লাগে। এতে তামাত্তু করা ছাড়া আর কোন রাস্তা নেই। যে আপনাকে পাঠাবে সে তামাত্তুর কুরবানি সবাই পাঠাইবে। তামাত্তুর কুরবানির জানোয়ারের টাকা সহজ দিচ্ছে, তার কি অনুমতি নেবেন? তো কুরবানির টাকাও দিয়ে দিল। তামাত্তু করলে কুরবানি জরুরি হয় না, ওই টাকা তো দিয়ে দিচ্ছে। কোন ব্যক্তি যদি প্রথমে বাংলাদেশ থেকে ওমরার নিয়েতে মক্কা শরীফ যায় অথবা মদিনা শরীফ থেকে বদলি হজের নিয়েতে হজে তামাত্তু বা কিরানের এহরাম বেঁধে হজ আদায় করে, তাহলে তা
শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। কর্মকর্তা কর্মচারী পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সমস্ত খরচ অফিস বহন করে। আবার অফিসের সাথে বীমা কোম্পানির স্বাস্থ্য বীমা করা আছে বিধায় এই খরচ বীমা কোম্পানি বহন করে। অফিসের দেওয়া এই সুবিধা গ্রহণ করা যাবে কিনা? অফিস তো বীমা কোম্পানি থেকে নিয়ে দিচ্ছে, আর ওখান থেকে নেওয়া হইতেছে স্বাস্থ্য বীমা থেকে, ওটা তো জুয়া। যত বীমা ইন্স্যুরেন্স আছে সব জুয়া। পণ্যের বীমা করা যাবে কিনা? একই কথা। পণ্য যদি ক্ষতিগ্রস্ত হয় তা আপনাকে অনেক টাকা দিবে না? আপনি হয়তো প্রিমিয়াম জমা করছেন 5 লাখ, আমাদের দিবে কত? বেশি দিচ্ছে না? এই বেশিটা কিসের বিনিময়ে না হলো? সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك سبحان وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين.